সুবর্ণ, ভুল বুঝিস না। তুই এখানে এসেছিস, থাকবি, তাতে তো কিছু বলার নেই, কিন্তু দেখ, চিন্তা তো একটা হয় নাকি? এইভাবে পাঠিয়ে দেওয়া, তোর স্বামী বাড়িতে পর্যন্ত ঢুকলো না। দাদা বললুম তো, পাঠিয়ে তারা দেয়নি, ত্যাগ দিয়েছে তারা। ত্যাগ করে ফেলার মতো জায়গা বুঝি তাদের এ বাড়ির দোরগোড়াখানা মনে হয়েছিল, তাই এখানেই ফেলে রেখে গেছে। সেই এক কথা, এক কথা, এসব কথা বারবার টেনে এনে কি হবে? কিছু বদলাতে পারবি তুই? হ্যাঁ, পারলেও বুঝি বদলাতে দেবে না কেউ। শোন সুবর্ণ, শোন, সংসারে ছোট বড় নানা কারণে অশান্তি হয়, তাই নিয়ে কি বসে থাকতে হয়? বলে দিয়ে যায়, তোমাদের এই সংসার কানা থাকার মতো নয়। দেখেছো বাবা, দেখেছো? আমি জানতাম এই ঝামেলাটা ওই পাঠিয়েছে। মায়ের মেয়ে তো, মাও সংসার ত্যাগ করেছিলেন, মেয়েও সেই এক। সেটা তো খারাপ কিছু ছিল না, কদিন না হয় এখানে কাটিয়ে যেতিস। হ্যাঁ, সেটা তো ভালোই হতো। আহ্লাদ করে চলে আসলেই পারতিস। হাঁকতালে পাওয়া কোনো জিনিসের পরে আমার লোভ নেই বাবা, সে আমার সয় না। ও প্রবোধ ভাইয়া, আরে তাসটা ফেলুন। তার সাথে কি ভাবছে না তো? আর ফেলুন ফেলুন। বিরহে মুচ্ছ যাচ্ছে। কালি পায়ে ধরে যদি না ফেরত এনেছে না, আমার নাম প্রভাস চন্দ্র চাটুর্য না। আগের দিনই মেজবউ অমন করে ত্যাগ দেওয়ার কথাটা বললো কি করে? ঘড়ি পাততেও জানে নাকি? বলা যায় না, গুণে তো ঘাটতি নেই। সে তো তোমার সয় না, আর তাই সংসারটাকে ভাসিয়ে দিয়ে চলে আসতে হবে। হ্যাঁ। দেখো সদুতি, দেখো আমার মেয়েকে একবার দেখো। শাশুড়ির কথা আপত্তি জানিয়ে যে চলে এলি, তা আর বউরা কি করছিল? থাম নবু, থাম। বাকি বউদের বাপের বাড়ি আর তোর মেয়ের বাপের বাড়ি এক নয়, এটা তুই জানিস না? তুমি এখন অন্য কথা বলে আর কি হবে পিসি? এখন কথা হচ্ছে এই ঘটনাটার একটা বিহিত করা দরকার, কি তাই তো? হ্যাঁ, এর একটা বিহিত করতেই হবে। কপালখানাই যে দোষীর, মরবো দোষের ভাবি হই। মা, বিয়ে হয়ে আসাইস তো এই বউ আমার সঙ্গে যা যা করেছে, মুক্তবামনি না হয়ে যদি অন্য কেউ হতো। মেজবউ রাগের মাথায় অনেক কিছু বলে ফেলে, করেও বসে। কিন্তু সে তো তোমাকে মাননি করে মা, তোমাকে তো আঁকড়ে রাখে, সেটা তুমি দেখবে না? কোন ছোটবেলায় মেয়েটাকে এখানে আনা হয়েছে, তবে থেকে তো তাকে তুমি দেখছো। মায়ের কোল থেকে উপড়ে আনা হয়েছিল মেয়েটাকে। আমি কি তাকে জোর করে এনেছি? সেদিনের জন্য যদি তাকে কিছু সইতে হয়, আমাকে সইতে হয়নি? আমি খেসারত দিচ্ছি না? আহা, মানছি না, আমি সব মানছি, কিন্তু সেদিন যাই হোক না কেন, তার দায়ভাগ মেজবউর ছিল বলো। বিয়ে হয়ে আসার পর থেকে সে আর বাপের বাড়ি মুখো হতে পেরেছে? বাপ মা দাদা ভাই কারোর কাছে একটিবারের জন্য যেতে পারিনি। এবারের মানুষগুলোই যে আজ তার সব, আমরাই যে তার সব না। তাকে আগের মাথায় তুই কি করে আজকে? বেশ, তাহলে বল, আমি গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে আসি। খেয়ে নে রে, ঠান্ডা করিস নে। আয়, আজ তোকে আমি খাইয়ে দিই, কেমন? ভানু,